একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে দর্শক। মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরে, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সঙ্গে আছেন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানারের সিনিয়র ফ্যাক্ট চেকার তানবীর মাহতাব আবির। আমরা আমাদের অতিথির সঙ্গে কথা বলবো, তবে তার আগে একটা প্রতিবেদন দর্শক আপনাদেরকে দেখাতে চাই। বাইরে হরতাল না চললেও ফেসবুকে যেন ঠিকই হরতাল চলছে। অন্তত আজকের দিনে ছড়িয়ে পড়া অপতথ্যের ফ্যাক্ট চেক সেটাই বলছে। এই যেমন ভোরবেলায় বাসে আগুন জ্বলছে এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লো। পরে জানা গেল এই ভিডিওটি 2 বছর আগের পুরনো। ওদিকে 2 বছর আগে সিলেটে হরতাল সমর্থনে বিএনপির মশাল মিছিলের ভিডিওকে আজকের হরতাল সমর্থনের ভিডিও বলেও চালিয়ে দেওয়া হলো। শুধু তাই না, বন্ধ দোকানপাটের ছবি পোস্ট করে দাবি করা হয়েছে স্বতঃস্ফূর্তভাবে হরতাল চলছে। ফ্যাক্ট চেক করে দেখা গেল এই ছবিটি বাংলাদেশের নয়, ভারতের শিলিগুড়ি। দর্শক, কয়েকটি ফ্যাক্ট চেক শুরুতে দেখে নিয়ে চলুন, তারপর আমরা আলাপে যাব। দিনের শুরুতেই ফেসবুকে একটি ভিডিও ভাইরাল। দেখা যাচ্ছে গুলিস্তানের মোড়ে একটি বাস পুড়ছে। ক্যাপশনে দাবি করা হয়েছে আজ রাজধানীর গুলিস্তান এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। তবে ফ্যাক্ট চেক করে সত্যিটা সামনে আনে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তারা জানায় ভিডিওটি আজকের নয়, এটি 2 বছর আগে 2023 সালের 3রা ডিসেম্বর গুলিস্তানের ভিক্টর ক্লাসিক নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনার দৃশ্যকে আজকের বলে চালিয়ে দেওয়া হয়েছে। এরপরে ঘটল আরও বিস্ময়কর ঘটনা। ফেসবুকে একটি এলাকার বন্ধ দোকানপাটের ছবি পোস্ট করে দাবি করা হলো মানুষ নাকি স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছে। শত শত শেয়ার আর কমেন্টের বন্যা বয়ে গেল। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল এটি বাংলাদেশের দৃশ্য নয়, ভারতের শিলিগুড়ির একটি এলাকার বন্ধ দোকানপাটের দৃশ্য। ওদিকে প্রচুর মানুষের জটলা আর তাদের হাতে মশাল রয়েছে এমন একটি ভিডিও ঘুরছে ফেসবুকে। দাবি করা হয় গাজীপুরে হরতাল পালন করা হচ্ছে। পরে ফ্যাক্ট চেক করে জানা গেল ভিডিওটি গাজীপুরে হরতাল পালনের দৃশ্য নয়, বরং এটি 2023 সালে সিলেটে হরতাল সমর্থনে বিএনপির মশাল মিছিলের ভিডিও। এসবের মাঝে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হলো একটি ছবি। ক্যাপশনে দাবি করা হলো হরতালের সমর্থনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ রেল লাইন অবরোধ করেছে। পরে যাচাই করে দেখা গেল ছবিটি আজকের নয়, এটি গত 18 জুন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারকুণ্ড এলাকায় রেল লাইনের ওপর হঠাৎ গাছ ভেঙে পড়ার পুরনো ছবি। এখানেই শেষ নয়, ব্রেকিং নিউজ। এই মুহূর্তে রাজধানী ঢাকাতে হরতাল কর্মসূচি চলছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। ফ্যাক্ট চেক করে জানা গেল ভিডিওটি আজকের নয়, এটি 2024 সালে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলের ভিডিও। দর্শক, আজ ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বেশিরভাগ গুজব ছড়িয়েছে আওয়ামী লীগের কথিত হরতাল নিয়ে। পুরাতন ছবি সাথে মিথ্যা ক্যাপশন মিশিয়ে তৈরি হচ্ছে অপতথ্য। এরপর ছড়িয়ে দেওয়া হয়েছে সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাকিব হাসান, একাত্তর। আমরা মোটামুটিভাবে একটা ধারণা পেয়ে গেলাম যে কী ধরনের অপতথ্যগুলো ছড়িয়েছে, এবং আমরা দেখতে পেলাম হরতাল ইস্যুকে কেন্দ্র করে আসলে বেশিরভাগ অপতথ্যগুলো ছড়িয়েছে। তারপর আমরা বাস্তবতা বুঝতে চাই আসলে রিউমার স্ক্যানারের যে ফ্যাক্ট চেকগুলো হয়েছে সেখান থেকে নিয়েই মূলত আপনাদের সামনে কয়েকটি তুলে ধরার চেষ্টা করলাম। এখন আমরা এই প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানারের সিনিয়র ফ্যাক্ট চেকার তানবীর মাহতাব আবির আমাদের সঙ্গে আছে। আগে জানিয়েছি, কথা বলি চলুন। তানবীর মাহতাব আবির, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন, এবং আপনাদের ফ্যাক্ট চেকগুলো আমরা দর্শকদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। এবং আমরা দেখতে পাচ্ছি যদি একটা প্যাটার্ন তৈরি করি, সেই পুরান ঢাকার মিডফোর্ডের যে ঘটনা, সেখান থেকে দেখলাম যে একটার পর একটা গুজব ছড়াচ্ছে, এবং তারপর আমরা অপেক্ষা করছিলাম বড় একটা ঘটনা ঘটলে হয়তো শিফট হয়ে যাবে, এবং সেটাই হলো গোপালগঞ্জের ঘটনার পর আমরা সব শিফট হতে দেখলাম। আজকে আমরা দেখলাম হরতাল কেন্দ্রিক সমস্ত গুজবগুলো ছড়াচ্ছে। আজকে দিনের চাপটা কেমন ছিল একটু বলবেন? কী ধরনের অপতথ্য সবচেয়ে বেশি ডিল করতে হয়েছে আপনাদের, বিশেষ করে হরতালের যে অপতথ্যগুলো, এবং কোথা থেকে আসছে, সবচেয়ে কোন প্ল্যাটফর্মে বেশি চোখে পড়েছে ফেসবুকের পরে? ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন
যে 4টা ইস্যুতেই আমরা সবসময় চিন্তা করি যে কোনো বড় ইস্যু আসলে এগুলোতে গুজব থাকেই, তো আমরা স্বাভাবিকভাবে গুজব পেয়েছি, কোনোটাতে বেশি কোনোটাতে কম। তো আজকে যে হরতালটা ছিল এটা তো আসলে এনসিপির যে 16 তারিখের ঘটনা ওটার একটা পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের 4টা সংগঠন এই হরতাল ডেকেছিল। তো ওইটার প্রেক্ষিতে যে আমরা দেখছিলাম যে আজকে এখন পর্যন্ত আমি যদি আপনাকে হিসাবটা দেই, আমরা 11টি গুজব শনাক্ত করেছি এবং সেটা আমরা প্রকাশ করেছি। তো এই গুজবগুলো আসলে কিছু অ্যালার্মিং বিষয় আছে, যেমন হচ্ছে গণমাধ্যমে ভুয়া ভিডিও ছড়িয়েছে, তারপরে হচ্ছে যারা এই হরতালটা ডেকেছে আওয়ামী লীগের সংগঠনগুলো, তো আমরা দেখলাম যে ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও গুজবের ভিডিও বা গুজবের ছবি ছড়ানো হয়েছে। তো যেগুলো আসলে সচেতন মহল আসলে যারা দেখে, তারা তো ভেরিফাইড অ্যাকাউন্টগুলো বা ভেরিফাইড পেজগুলো দায়িত্বশীলদের দেখলে হয়তো তারা হয়তো চিন্তা করে যে না, এগুলো অন্তত পক্ষে সত্য ঘটনা হতে পারে বা তারা আসলে হরতাল পালন করছে। কিন্তু তারাই যখন হচ্ছে ভুয়া তথ্যগুলো ছড়াচ্ছে, তখন আসলেই গুজব কোনটা সত্য এগুলো আসলে মানুষ বিভ্রান্ত হয়ে যায়, সচেতন মানুষই বিভ্রান্ত হয়ে যায়। তো এই ক্ষেত্রে আসলে আজকেই আমরা দেখলাম যে মানে মোটামুটি সব সচেতন মহলেই গুজবগুলো ছড়িয়েছে। তো এই গুজবগুলো আসলে ফেসবুক কেন্দ্রিকই ছিল, কারণ যেহেতু ফেসবুকেই বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ এবং সংগঠনগুলোরও কার্যক্রম ফেসবুক কেন্দ্রিকই বেশি। তো এর বাইরে এখন দিনের যদি আমি একটা সামারি করে অন্যান্য প্ল্যাটফর্মে তেমন একটা দেখা যায়নি, এটা আসলে পরবর্তীতে গিয়ে ধরা পড়ে আর কি আসলে কোন কোন প্ল্যাটফর্মে ছড়িয়েছে। বাট ফেসবুকেই মূলত এগুলো ছড়ায় এবং ফেসবুক থেকেই সেটা গণমাধ্যমেও যায় বা ভেরিফাইড পেজগুলো এগুলো শেয়ার করে। তো যেটা বলছিলাম যে গণমাধ্যম গুলো যারাই ছড়াচ্ছে তারা অবশ্য পরবর্তীতে অবশ্য ভুল স্বীকার করে নিয়েছে, এটা একটা ভালো সাইন। আমি সবসময় বলি যে গণমাধ্যম তার দায়িত্বশীলতার জায়গায় যদি থাকে এবং ভুল হতেই পারে, তবে সেটা যদি স্বীকার করে এবং জনসম্মুখে বলে যে এই ভিডিওটা ভুল ছিল, তো সেক্ষেত্রে হচ্ছে মানুষের জন্য এটা ভালো। এবং আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এখন আসলে অনেকেই বিভ্রান্ত হচ্ছে। গণমাধ্যম যারা আছেন তারা তাদের ভেরিফাইড পেজে ফটোকার্ড দিয়েও বলে দিচ্ছে যে এই তথ্যটা ভুল ছিল বা আমরা এই কাজটা করিনি, নানা কিছু। কিন্তু মুশকিল হচ্ছে যে সমস্ত ভিজুয়ালসগুলো ছড়াচ্ছে 2-3 বছরের পুরনো ভিডিও যে শুধু যাচ্ছে সেটা না, আমরা খুব সূক্ষ্মভাবে এআই ব্যবহার করতেও দেখছি। আজকে আপনারা যে 11টা ফ্যাক্ট চেক করেছেন, বোঝা যাচ্ছে সংখ্যাটা অনেক বড়, তার মধ্যে থেকে যেহেতু 11টা আপনাদের ধরা পড়েছে এবং সমাধান করেছেন, সেখানে আসলে এআই এর প্রভাবটা কেমন ছিল আপনাদের নজরে? 11টার ভিতরে আমরা আজকে ফরচুনেটলি ভাগ্যবশত হচ্ছে এআই এর কোনো কন্টেন্ট এখনো 11টার ভিতরে পাইনি, ফটোকার্ডও পাইনি। মানে যেটা আমাদের নিয়মিত পাওয়ার কথা বা আমরা স্বাভাবিকভাবে ধরে নিই যে কোনো ধরনের ইস্যুতে গুজবের ফটোকার্ড এবং এআই এগুলো এখন থাকেই। তবে আজকের গুলোতে বেশিরভাগই দেখেছি যে পুরনো ভিডিও এবং খুবই মানে ইন্টারেস্টিং বিষয় যদি বলেন যে বিএনপির ঘটনাগুলোকে বলা হচ্ছে আওয়ামী লীগের আজকে হরতালের দৃশ্য। তারপরে 5 আগস্টের আজকে একটা ভিডিও দেখলাম যেখানে 5 আগস্টের শাহবাগে প্রচুর মানুষ ভিড় করেছিল, এরকম একটা ভিডিওকে বলা হচ্ছে চাঁদপুরে হরতাল পালনের দৃশ্য। মানে এই বিষয়টা এরকম যে আমি এটা এই জন্য বলছি যে বিপরীত বা মতাদর্শের যে ঘটনাগুলো বা দৃশ্য ভিডিও এগুলোকেও মানে বলা হচ্ছে মানে এই হরতালের দৃশ্য বলে। আরেকটা যেটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ভারতের একটা ছবি আমরা দেখেছিলাম যে দোকানপাট বন্ধ। তো এটা খুবই মজার বিষয় যে এই ছবিটা যে হরতালে বলে চালানো হচ্ছে, কিন্তু এই ছবিটার আসলে আমরা পুরনো কোনো আপলোড পাইনি। তো আমরা একটু ভিন্নভাবে এটা কাজ করেছি। আমরা করেছি কি, এটা জিও লোকেশন লোকেট করেছি। আমরা যেটা করি সাধারণত, যেটা আসলে মানে সবসময় দেখা যায় না, যে আমরা জিও লোকেট করতে হয় না। সাধারণত আমরা পুরানো আপলোড পেলে আমরা বলি যে না, এটা তো পুরানো ভিডিও, এটা এই ঘটনার না। তো আমরা এই ছবিটার আমরা যেহেতু খুবই দ্রুততার সাথে কাজ করতে হয়েছে আজকে, তো আমরা মানে কম সময়ের ভিতরে খুঁজে দেখেছি যে এটার পুরনো কোনো আপলোড নেই এই ছবিটার। তো সেক্ষেত্রে তখন আমরা করেছি কি, জিও লোকেশন লোকেট করেছি, গুগল ম্যাপে দেখেছি যে এখানে যে ছবিতে দেখবেন যে অনেকগুলো দোকান দেখা যাচ্ছে, এটা মূলত দাবিটা ছিল যে দোকানপাট বন্ধ হরতালে। তো আমরা দোকানের নামগুলো ধরে গুগল ম্যাপে অনুসন্ধান করে দেখলাম যে এটা আসলে ভারতের শিলিগুড়ির একটা ছবি। একদম, এটা আসলে সত্যি করোনা কালের ছবি সম্ভবত হতে পারে। একটা বিষয় একটু বলবেন, এটা অনেকেই জানতে চায়, মানে আমরা তো ফ্যাক্ট চেক করি, কিন্তু যেখান থেকে অপতথ্যগুলো যে সমস্ত পেজ বা প্রোফাইল থেকে ছড়াচ্ছে, সেই প্রোফাইল বা পেজটাকে আমরা অ্যানালাইসিস করি কি না। মানে আমরা আপনাদের এই ফ্যাক্ট চেক করতে গিয়ে আমরা দেখেছি যে সেখানে একটা পেজ নতুন খোলা হয়েছে, এরপরে দেখা যাচ্ছে মাসখানেক পর সে একই পেজ থেকে গুজব ছড়াচ্ছে, কিন্তু ততদিনে ওই পেজের ফলোয়ার প্রায় লাখের কাছাকাছি হয়ে গেছে। মানে বোঝা যায় কোনটা ফেক পেজ, কোনটা রিয়েল পেজ, এবং তারা আসলে কোন মোটিভেশনে কাজ করছে। শুধু কি পলিটিক্যাল একটা ইন্টারেস্ট থেকে, নাকি এখানে টাকা পয়সারও কিছু ব্যাপার আছে, বাণিজ্যিক?
না, এখানে শুধুমাত্র পলিটিক্যাল ইন্টারেস্ট এরকম না। আপনি যেটা বললেন যে অবশ্যই বাণিজ্যিক একটা উদ্দেশ্য থাকে। আপনি যদি লং টার্মে দেখবেন, যদি কোনো পেজ বা গ্রুপ ফলো করেন, আপনি দেখবেন যে তাদের নির্দিষ্ট প্যাটার্ন আছে, তারাও ইস্যুগুলোতে ফলো করে। আমরা যেরকম ফলো করি গুজব ধরার জন্য, তারা ফলো করে হচ্ছে কোনো ইস্যু কেন্দ্রিক কি ছড়ানো যায় সেটা চিন্তা করে। আজকে আমি আপনাকে দুটো উদাহরণ দিই, যে আজকে একটা ভিডিও দেখলাম, আপনি বলছিলেন যে 2023 সালের একটা ভিডিও, রাতে মশাল মিছিলের, এই ভিডিওটাই অন্তত 2 থেকে 3 বার আমরা ফ্যাক্ট চেক করেছি বিভিন্ন ইস্যুতে। তার মানে এটা যারা এগুলো ছড়ায় তারা অবশ্যই জানে যে আমাকে কোনটা ছড়াতে হবে, আমি হরতাল কেন্দ্রিক কোনটা ছড়ালে মানুষ বিশ্বাস করবে। কারণ না হলে কিন্তু একই ভিডিও আমরা আওয়ামী লীগ গত ফেব্রুয়ারিতে, আমি যদি ভুল না করি, ফেব্রুয়ারিতে হরতাল পালন করেছে, ওই সময় সেম ভিডিও ছড়ানো হয়েছে। তার মানে তারা জানে যে আমরা কোনটা, তাদের কাছে অবশ্যই কোনো না কোনো ডাটাবেজ আছে বা কোনো একটা স্টোরেজ সিস্টেম আছে, আমাদের যেটা ধারণা, তারা ওখান থেকে এগুলো মানে যখন যে ইস্যু, ওই ইস্যু কেন্দ্রিকগুলো ছড়ায়। তো এটা একটা ওদের নিজস্ব। আর যেটা বললেন যে এগুলোর অবশ্যই উদ্দেশ্য, এখন যেহেতু টাকা ইনকামের একটা বিষয় থাকে, মনিটাইজেশন থাকে ফেসবুকে, ইউটিউবে, আমরা পরবর্তীতে গিয়ে দেখি যে ইউটিউব, টিকটকে এই ভিডিওগুলো ভাইরাল। তো এই জিনিসগুলোতে এরা কিন্তু বেশি, অনেকেই আছে যারা মানে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের না, শুধুমাত্র মতাদর্শ, ধরেন আমি আপনি তো কাউকে না কাউকে ভোট দেই, তো এইরকম একটা মতাদর্শ থাকে, কিন্তু সে পুরোপুরি পলিটিক্যালি ইনভলভ না, মানে সে একটা দলের সাথে পুরোপুরি সঙ্গত না বা কোনো পদে নাই, কিন্তু সে ওই তার মতাদর্শটাই প্রচার করে এবং একই সাথে মানে বোনাস হিসেবে সে কিছু টাকাও ইনকাম করে। তো এইটা একটা উদ্দেশ্য থাকে। পরবর্তীতে আমরা যখন দেখি যে না, তার পেজটা অনেকভাবে রেটিং এর আন্ডারে পড়ে যাচ্ছে, কারণ আমরা যেহেতু ফ্যাক্ট চেক করছি, অনেক হেট কমেন্ট সে পায় এটার কারণে, তখন একটা সময় গিয়ে ফেসবুক এটাকে বন্ধ করে দেয় পেজটাকে। তো সে আবার নতুন পেজ খোলে, আবার অনেক কষ্ট করে। তো শুরুর দিকে আমরা যখন দেখি যে 1-1.5 মাসে যখন 1-1.5 লাখ ফলোয়ার হয়ে যায়, এটা অবশ্যই সে কিছু মানবিক কাজের মাধ্যমে এই ফলোয়ার গুলো আনে। আমরা যেটা অ্যানালাইসিস করে দেখি যে ধরেন মানুষ একটু ইমোশনালি অ্যাটাচ থাকতে চায়, বাংলাদেশের মানুষ একটু আবেগপ্রবণ, তো মানুষকে ওইভাবে হচ্ছে ঘটনাগুলো দেখায়। শুরুর দিকে হয়তো সে গুজব ছড়ায় না, মানুষকে আগে আকর্ষণ করে, তার ঘরে ডেকে আনে, এরপর সে ঘরে ডেকে আনে যত ইচ্ছা। তার মানে বোঝা গেল আসলে যারা, খুব চমৎকার করে আপনি বলছিলেন যে আপনারা যারা ফ্যাক্ট চেক করেন আর যারা গুজব ছড়ায়, তারা আসলে ফ্যাক্ট চেকগুলোকে ফলো করে, যে কীভাবে তারা আসলে ফ্যাক্ট চেকগুলো করছে, তারপর তারা নতুন স্ট্র্যাটেজি সেট করে এবং পরবর্তীতে তো বোঝাই গেল আসলে নানা কৌশল তারা মাথায় রেখে এই কাজগুলো করছে। অনেক ধন্যবাদ তানভীর মাহতাব আবির। আশা করি সামনে কোনো আয়োজনে কথা হবে নতুন কোনো ফ্যাক্ট চেক নিয়ে। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন রিউমার স্ক্যানারের সিনিয়র ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির। এবং দর্শক, আপনারা এতক্ষণ ছিলেন ফ্যাক্ট চেক নিয়ে 71 নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে, একইভাবে, এবং আপনিও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন, fns.71tv@gmail.com এই ঠিকানা, অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন www.facebook/fake-news-scanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন 71-এর সাথে।